আপনি বলছিলেন যে হার্টের যে ব্লকজনিত সমস্যা এটি হলে আসলে উপসর্গ আসতে পারে কি পারে না সেটি সম্পর্কে জেনেছি। এখন জানাবেন স্যার, এটির ক্ষেত্রে আপনি বলছিলেন কিছু মেডিকেশন দিয়ে চিকিৎসা করা যায় এবং ইন্টারভেনশন তো আছেই। তো কি ধরনের ঔষধ আছে? উপসর্গ কি থাকে? উপসর্গটা গুরুত্বপূর্ণ। অধিকাংশ কিন্তু উপসর্গ নাও থাকতে পারে। আচ্ছা। আর উপসর্গ হলে যেমন আমি হাঁটতে গেলে, সিঁড়িতে উঠতে গেলে বা পরিশ্রম করতে গেলে আমার বুকে চাপ দেয়, এবং অনেকে মিস করে যে হার্টের ব্যথা মানে মনে হয় ব্যথার মতো হবে, জিনিসটা তা না। অনেক ব্যথা হবে। হ্যাঁ, ব্যথা সেটা জিনিসটা হচ্ছে বুকে চাপ দেওয়া, মনে হয় পাথর বসে আছে। আবার রেস্ট নিচ্ছি, আমি কমে যাচ্ছে। সিঁড়িতে উঠতে যাচ্ছে, আমার বাসায় 3 তলা, 1 তলা 1.5 তলা 2 তলা ওঠার পরে আমাকে দেখছি আর পারতেছি না, আমার বুকে চাপ দিয়ে উঠতেছে। আমি একটু রেস্ট নিলাম, আমার কমে গেল, আবার আমি 3 তলা উঠতে পারলাম। আমি দূরে বাজার করতে গেছি, 2 হাতে বাজার নিয়ে আসতেছি, আমার কিছু দূর হাঁটার পরে বুকে চাপ দিচ্ছে, আমি রেস্ট নিলাম, আমার কমে গেল, আবার আমি হাঁটে বাসায় আসলাম। তাহলে এই ধরনের প্যাটার্নটা সাধারণত হয়, এবং এটা বুকের মাঝখানে হয়, ডান হাত বা বাম হাত দিয়ে সরিয়ে যেতে পারে। ইভেন গলার এখানে অনেক রুগী এসে কমপ্লেন করে, স্যার আমি হাঁটতে গেলে মনে হয় বুকে কোনো সমস্যা নেই, এখানে কেউ গলা চেপে ধরছে আমার। তো এরকম হতে পারে, অথবা পিঠে যেতে পারে ব্যথাটা, অথবা এরকম রুগীও বলে, স্যার আমার ইয়েতে হাঁটতে গেলে আমার গ্যাস্ট্রিক বেড়ে যায়, হাঁটতে গেলে আমার উপরে পেটে একটা ব্যথার মতো হয়, চাপের মতো হয়, আমি আবার রেস্ট নিলে কমে যায়। তাহলে এই যে পেটের থেকে শুরু করে বুকের উপরে, পিছনের দিকে, গলার উপরে 2 হাত দিয়ে ছড়াই দিয়ে সব ধরনের সমস্যা হতে পারে। সুতরাং আমার শুধু বুকেই সমস্যা হবে, আমার শুধু বাম দিকে সমস্যা হবে, বাম দিকে ব্যথা হবে, এইটা আসলে হার্টের ব্যথা বিভিন্নভাবে বিভিন্ন রকমের হতে পারে। আর এটা গেল হলো আমাদের ক্রনিক প্রেজেন্টেশন বলি। এখন একটা আছে যে আমার হার্ট ব্লক ছিল, ব্লকটা ফেটে যেয়ে আমার রক্তনালী পুরো বন্ধ হলো, বন্ধ হয়ে গেলে আমার একটা বলে এরকম করোনারি সিনড্রোম, অর্থাৎ আমার হার্ট অ্যাটাক বলতে যেটা বোঝে, হার্ট অ্যাটাক হয়ে গেল। তার সিমটমটা কেমন হবে? তার উপসর্গটা আমার মনে হয় বুকে চাপ দিয়ে রাখছে, রোগীর অনুভূতি বলবে আমার মনে হচ্ছে আমি মারা যাচ্ছি, আমি আর বাঁচবো না, সাথে প্রচুর ঘাম হচ্ছে, রোগী কিছু কিছু বমি ভাব হচ্ছে। তখন অবশ্যই আপনি দেরি না করে আপনার নিকটস্থ যে কার্ডিয়াক হসপিটাল আছে অথবা যে কোনো হসপিটাল আপনি যান, এবং এখানে আপনার হার্ট অ্যাটাক হয়েছে নাকি ওই যে একটা কথা বলে গ্যাসের চাপ বাড়ছে, অথবা পিত্তথলি পাথর আছে, ওইটা মনে হয় আমার ঝামেলা করতেছে, এই যে জিনিসগুলো থেকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। কারণ হার্টের ক্ষেত্রে মিনিট মেন মাসেল, প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। আপনি যত দেরি করে হাসপাতালে যাবেন তত আপনার হার্টের মাসেল ড্যামেজ হবে, তত বেশি আপনার জটিলতা বাড়বে, এবং চিকিৎসারও রেজাল্টও আমার কম পাবো। এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের প্রাইমারি চিকিৎসা রিং বসানো, অথবা আমাদের প্রাইমারি ওষুধ দিয়ে আমার রক্তনালী যে চাকা হয়েছে সেটা গলায় দেওয়া, এটাও কিন্তু যত ডিলে হবে তত কিন্তু আপনার ভবিষ্যৎ জটিলতা বাড়বে। এই কারণে আপনি অবশ্যই যদি আপনার এই ধরনের সিমটম হয়, কি বুকে চাপ দিচ্ছে, মনে হচ্ছে আপনি মারা যাবেন, সাথে প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছে, আর যদি রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আপনি ধূমপান করেন, আপনার ওজন বেশি, বসে বসে কাজ করেন, আপনি পুরুষ মানুষ, আপনার বয়স বেশি, যদি এরা ফ্যামিলিতে আপনার হার্টের সমস্যা আছে, কারো রিং লাগানো, কারো বাইপাস করা যদি থাকে, বা কারো হার্ট অ্যাটাক হয়েছে আগে, এরকম যদি হিস্ট্রি থাকে, তা আপনি আর দেরি করবেন না। আপনি অবশ্যই নিকটস্থ যদি কার্ডিয়াক হসপিটাল সুবিধা হয়, কার্ডিয়াক ঢাকায় থাকলে তো কার্ডিয়াক সুবিধা আছে, আর যদি যারা গ্রামে থাকেন তারা অবশ্যই আপনার নিকটস্থ হেলথ কমপ্লেক্স অথবা সদর হাসপাতাল, অথবা এখন অনেক ইয়েতে আছে যে জেলা লেভেলে মেডিকেল কলেজ হসপিটাল আছে, আপনি মেডিকেল হসপিটালে চলে যাবেন। আপনার কার্ডিয়াক এতে ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি শুরু করবেন তত দ্রুত আসলে তিনি রিলিফ পাবেন।